অ্যাবসুলেট সিনেমা, এরকম একটা ছবি একজন ডিরেক্টর মার্টিন স্করসেজি, বিশ্বনন্দিত একজন ডিরেক্টর হলিউডের, তার এরকম একটা ছবি আপনারা দেখেছেন যেটাকে আমরা মিম কালচার বা পপ কালচারে আমরা অ্যাবসুলেট সিনেমা হিসাবে চিনি। আমি এটা বলার কারণ হচ্ছে একটু আগে যেই ম্যাচটা শেষ হয়েছে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ, চলমান যে রাইজিং এশিয়া কাপটা, সেখানে সেমিফাইনাল মানেই একটু উত্তেজনাপূর্ণ ম্যাচ থাকবে, তার উপর বাংলাদেশের ম্যাচ ভারতের সাথে বাড়তি উত্তেজনা। এই দুই উত্তেজনার মাঝখানে একদম লিটারালি আগুন ধরিয়ে দিয়েছে যেই ব্যাপারটা, সেটা হচ্ছে ম্যাচের যে মোমেন্টাম ছিল, ম্যাচের যে ঘটনাগুলো ঘটেছে। আমি হলপ করে বলে দিতে পারি, এই ম্যাচটা যারা মিস করেছেন তারা, যদি ক্রিকেট ফ্যান আপনি হয়ে থাকেন, আপনি জীবনে অনেক বড় একটা ম্যাচ মিস করেছেন। আমরা কথায় কথায় বলি যে বাংলাদেশের খেলা দেখা স্বাস্থ্যের জন্য ভালো না, হার্টের জন্য ভালো না, এইটার আরও একটা প্রাইম এক্সাম্পল হয়ে থাকবে এই ম্যাচ। তবে দিন শেষে আমাদের সাথে খুব বেশি যেটা হয় না যে হার্ট ফেলের কাছে গিয়ে তারপর বাংলাদেশ ম্যাচ হারে, আজকে ওখান থেকে বাংলাদেশ ম্যাচ জিতেছে। আমরা আরও একবার বাংলাদেশকে দেখেছি যে বাংলাদেশ সুপার ওভার খেলতে নেমেছে, আরও একবার আমরা এমন একটা দৃশ্য দেখেছি ভারতের বিপক্ষে বাংলাদেশ সুপার ওভার খেলতে নেমে ভারত বাংলাদেশকে 1 রানের টার্গেট দিয়েছে। অর্থাৎ ভারতের নিজেদের ডিপেন্ড করার জন্য ভারতের একটা রানও ছিল না স্কোরবোর্ডে। ওই ম্যাচ বাংলাদেশ আবার খেলতে নেমেছে, ব্যাটিং করতে নেমেছে, প্রথম বলে বাংলাদেশের উইকেট নেই, একটা উইকেট বাকি, অর্থাৎ একটা দলের 1 রান করলে ম্যাচ জিতে যায়, সেখান থেকে আবার দর্শকদের অবস্থা খারাপ, আমাদের অবস্থা খারাপ, কারণ যদি একটা উইকেট পড়ে আবারও ম্যাচ ড্রয়ের দিকে যাবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অথবা লিটারেলি অবস্থা খারাপ যেটাকে বলে, আমি নিশ্চিত যারা দেখেছেন তারা অনেক ধরনের কথাবার্তা বলেছেন। দর্শকরা সচরাচর যেটা বলে, একটু এদিক ওদিক মুখের ভাষা চলে গেছে, যাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ ইমোশনের খেলা যেহেতু, বাংলাদেশ দল যেহেতু সবার ইমোশনের। তবে এই ম্যাচটা সব কিছু ডিজার্ভ করে। এই ম্যাচের হিরো হয়েছেন, বাংলাদেশকে যেই হিরো ম্যাচটা জিতিয়েছেন, সেই হিরোর নাম রিপন মণ্ডল। হোয়াট আ বোলার, হোয়াট আ স্পেল। সে 19তম ওভারে বোলিং করতে এসেছে, 19তম ওভারে সে লিটারালি বাংলাদেশকে ম্যাচটা অলমোস্ট জিতিয়ে দিয়েছে, আমি বলা যায় জিতিয়ে দিয়েছে, কিন্তু সেটা বাংলাদেশ ক্যারি করতে পারেনি। 20তম ওভারে বাংলাদেশের যে বোলার বোলিং করেছেন রাকিবুল হাসান, তিনিও বাংলাদেশকে ম্যাচটা জিতিয়ে দিয়েছেন। তারপরও বাংলাদেশের ম্যাচ কেন ড্রতে গেল, সেই গল্পটা বলবো। যারা দেখেছেন তারা আবার শুনুন, আর যারা ম্যাচটা দেখেননি তারা এই গল্পটা শুনুন। দেখেন বাংলাদেশ আজকে কতগুলো ব্লাইন্ডার বাংলাদেশ করেছে, কতগুলো ব্লান্ডার করে তারপর তারা এই ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে। বাংলাদেশ এখন ফাইনালে, এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর। বাকি খবর আমি আপনাদের বলছি। রাইজিং স্টার্সের এশিয়া কাপের 194 রান বাংলাদেশ করেছে। আমি যেটা বললাম, 18 ওভারে বাংলাদেশের রান 144 ছিল। সেখান থেকে একটু মন খারাপ আমাদেরও ছিল যে বাংলাদেশ হয়তো সেভাবে ফাইট করতে পারবেন না। তখন সেভিয়র হিসাবে বাংলাদেশের আসে SM মেহরাব। 19তম ওভারে তিনি ব্যাট করতে যান। 19তম ওভারে ব্যাট করতে গিয়ে যে ব্যাটিংটা তিনি দেখিয়েছেন, লং অফে তিনি 6 মেরেছেন, এরপর 1 বল ডট দিয়ে তিনি আবার সুইচ হিট, চমৎকার, মানে সুইচ হিট আমরা যেগুলো দেখে আমরা অভ্যস্ত, সূর্যকুমার যাদব বলেন কিংবা গ্লেন ম্যাক্সওয়েল বলেন, চমৎকার সুইচ হিটে একটা ছক্কা আমরা দেখেছি। পরের বল তিনি আবার লেগ সাইডে ছক্কা, এরপরের বল তিনি বাউন্ডারি মেরেছেন 4-এর, পরের বলে আবার ওভারের শেষ বল আবার আরেকটা সুইচ হিটে ছক্কা। 19তম ওভারে বাংলাদেশ 28 রান পেয়েছে। তখন থেকে একটা হোপ ক্রিয়েট হয়ে গেছে যে যেই মোটামুটি একটা ডিসেন্ট স্কোর আমরা প্রত্যাশা করেছিলাম ভালো কিছুর, কিন্তু মোটামুটি একটা যেই ডিসেন্ট স্কোরের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমরা ফাইটিং স্কোরের দিকে যাচ্ছিলাম। শেষ ওভারে ব্যাটিংয়ে ইয়াসির আলী রাব্বি, প্রত্যাশা তো অবশ্যই অনেক বেশি, আরও প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। 11 ওভারে মেহরাবের ব্যাটিং, সেখান থেকে রাব্বি প্রথম 5 বল তিনি খেলেন, 5 বলে তিনি 14 রান তিনি কালেক্ট করেছেন। সব মিলিয়ে 5 বল থেকে 18 রান এসেছে, চমৎকার একটা বিল্ড আপ, সব মিলিয়ে 16 রান এসেছে, চমৎকার একটা বিল্ড আপ, বাংলাদেশ ভালো দিকে যাচ্ছে। শেষ বলে সিঙ্গেল নিয়ে দিয়েছেন, অর্থাৎ লাস্ট বল আবার মেহরাব পেয়েছে, মেহরাব লাস্ট বলেও একটা ছক্কা মেরেছেন।
এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে? 194, যেখানে বাংলাদেশের দরকার, যেখানে বাংলাদেশ একটা ডিসেন্ট কোনোরকম একটা স্কোর গড়তো ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের বিপক্ষে, সেখানে বাংলাদেশ 194 রানের সংগ্রহ পেয়েছে। আপনি জয়ের আশা তখন থেকে কিন্তু করতে পারেন। অফকোর্স আমরা সবাই জয়ের আশা নিয়েই খেলা দেখতে বসেছি, ওরকমই হয়েছিল। স্বভাবগতভাবেই সূর্যবংশী একটা মাইন্ড ব্লোয়িং শুরু করেছেন, বিধ্বংসী শুরু যেটাকে বলে, সেটাই হয়েছে। তবে বাংলাদেশের বোলাররা তাকে বেশিক্ষণ টিকতে দেয়নি, অন্য ব্যাটারদেরও বাংলাদেশের বোলাররা টিকতে দেয়নি। কিন্তু বাংলাদেশের গোলযোগ লাগে, ঝামেলাটা বাঁধে ক্যাচ ধরতে গিয়েই। আমরা আকবর আলীকে ক্যাচ ছাড়তে দেখেছি, ইজি ক্যাচ। আমরা ইয়াসির আলী রাব্বিকে ইজি ক্যাচ ছাড়তে দেখেছি। একদম ম্যাচের যখন অন্তিম মুহূর্ত, শেষ 2 ওভারে যখন আপনি ক্যাচ না ধরলে নাই হবে, শেষ 2 ওভারে আমি যদি একদম বলি, 18তম ওভারে ইন্ডিয়ার রান ছিল 174, মানে শেষ 2 ওভারে তাদের 22 রান দরকার, 21 রান দরকার। আমরা তখন একটু জয়ের প্রত্যাশা করতে পারি, কারণ আমাদের হাতে ভালো বোলার আছে। 19তম ওভার করবেন, রিপন মণ্ডল বলে এসেছেন, তার উপর ভরসা আছে, তিনি সেটাই করেছেন। প্রথম বলে 1 রান দিয়েছেন, সেকেন্ড বলে ক্যাচ উঠেছে, যে ক্যাচটা নিজে দৌড়ে গিয়ে ধরতে গেছেন ক্যাপ্টেন আকবর আলী, বাট তিনি ড্রপ করেছেন। আপনার এখানে মন খারাপ হতে বাধ্য, অনেকে হয়তো বা এদিক ওদিক মুখের ভাষাও চলে গেছে, সেটাও খুবই স্বাভাবিক। কিন্তু ক্রিকেট মোমেন্টামের খেলা, ক্যাচ ড্রপ হয়েছে, মনে হচ্ছিল যে ম্যাচ হয়তো এখানে ড্রপ হয়ে গেছে, কিন্তু না। রিপন মণ্ডল ঠিক পরের বলেই আবার মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে এসেছেন, ম্যাচটা আবার নিজেদের দিকে নিয়ে এসেছেন তিনি। আর রামদীপকে ক্যাচ আউট করেছেন, জিশান আহমেদের চমৎকার একটা ক্যাচ আমরা দেখেছি। ম্যাচ আবার নিজেদের দিকে চলে এসেছে। ওই ওভারে, 19তম ওভারে এমন একটা ইন্টেন্সিটির মধ্যে মাত্র 5 রান দিয়েছেন একটা উইকেটের বিনিময়ে রিপন মণ্ডল। চমৎকার। শেষ ওভারে জয়ের জন্য লাগে 15 রান, 14 রান লাগে যদি আমি বলি, 14 রান লাগে। সেখান থেকে ভারতের ব্যাটাররা প্রথম 2 বল রাকিবুল এসেছেন বলে, প্রথম 2 বলে রাকিবুল 2টা রান দিয়েছেন। 3 নম্বর বলে তিনি ছক্কা হজম করেছেন। এই মোমেন্টে আপনি ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। তবে লাস্ট 3 বলে ভারতের 8 রান লাগে। আপনার ভরসা থাকবে, আপনার রাকিবুলের মতো যখন বোলার আপনার উইকেটে থাকবে, আপনার বোলিং প্রান্তে থাকবে, আপনি তখন ভরসা রাখবেন যে বাংলাদেশ ম্যাচটা জিতবে। রাকিবুলও ঠিক সেটাই করেছেন। ক্যাচও উঠেছে 4 নম্বর বলে বাউন্ডারিতে, জিশান আলম ক্যাচ মিস করেছেন, ক্যাচ মিস করে বল 4 দিয়েছেন। এর চেয়ে খারাপ কিছু একজন ফ্যানের সাথে টিভিতে আপনারা যখন ভারতের মতো দলকে হারিয়ে, ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে যাবে এরকম প্রত্যাশা নিয়ে যখন আপনি এরকম এক্সাইটমেন্ট নিয়ে যখন আপনি দেখেছেন, তখন দেখলেন লাস্ট ওভারে আপনার ফিল্ডার ক্যাচ মিস করে 4 দিয়েছে, তখন আপনার অবস্থা কীরকম হবে? তারপরও বাংলাদেশ প্রত্যাশা হারায়নি, দর্শকরা প্রত্যাশা হারায়নি, কারণ শেষ 2 বলে এবার আপনার রান দরকার 4। আপনি 3 রান দিতে পারবেন, 3 রান, সর্বোচ্চ 3 রান দিলে আপনি ম্যাচটা বাঁচাতে পারবেন। তবে আপনাকে ম্যাচ ধরে রাখতে হলে, ম্যাচ জিততে হলে আপনাকে লাগবে 2 রান। এই অবস্থা থেকে 5ম বলে রাকিব ক্লিন বোল্ড করেছেন আশুতোষকে, যে আশুতোষ এতক্ষণ বেশ ভোগাচ্ছিলেন বাংলাদেশের বোলারদের, সেই আশুতোষকে ক্লিন বোল্ড, কোনো কথা নেই, সাজঘরে ফিরে যান আপনি। এরকম একটা অবস্থা, সাজঘরে ফিরে গেছে। আবার চারিদিকে উত্তেজনা, ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা, মাঠের বাইরে উত্তেজনা, গণমাধ্যমের রুমে, টিভির সামনে উত্তেজনা, যে বাংলাদেশ ম্যাচটা নিয়ে এসেছে, 1 বলে 4 রান দরকার। শেষ বলে কি হলো? শেষ বলে ব্যাটার একটু লোপ্পা বল দিতে গেছেন, ব্যাটার বাউন্ডারি হাঁকাতে চেয়েছেন, তবে হয়নি। সামনে থেকে ফিল্ডিং করেছেন, বল পাঠিয়েছেন কিপারের হাতে, 1 রান নিয়েছে ততক্ষণে। আকবর ওই টাইমে গিয়েছেন, আকবর একটা থ্রো করতে, মানে তিনি একটু বলটাতে থ্রো করে স্টাম্প ভাঙবেন উইকেটের আশায়। ওই উইকেটের আশায় বল ভাঙতে গিয়ে তিনি স্টাম্পটা ভাঙতে পারেননি, আরও একটা রান হয়ে যায়, টোটাল 3 রান হয়ে যায়। শেষ বলে অ্যাবসলিউট সিনেমা আমি এমনি বলিনি। অর্থাৎ ম্যাচ এরকম, বাংলাদেশের জিতা ম্যাচ, মানে হারতে হারতে জিতা, জিততে জিততে হারা, ওই রকম অবস্থা থেকে বাংলাদেশের ম্যাচ শেষ পর্যন্ত কই যায়? বাংলাদেশ ম্যাচ ড্র করে, খেলা যায় সুপার ওভারে। ওকে, নিয়ম অনুযায়ী সুপার ওভারে ভারত আসে সবার আগে ব্যাটিং করতে। তো ভারত যখন ব্যাটিং করতে আসে, প্রত্যাশাটা কি থাকবে? আপনি হয়তো আশা করেছেন যে সূর্যবংশী ব্যাটিংয়ে আসবেন, কিন্তু সূর্যবংশী ব্যাটিংয়ে আসেননি। ভারতের প্রথমে ব্যাট করতে নামে জিতেশ শর্মা। স্বাভাবিকভাবেই জিতেশ শর্মাকে তারা যেহেতু একটু আগে ব্যাটিং করে গেছেন, তিনি বাংলাদেশের বোলারদের মোটামুটি তুলোধুনো করেছেন। কিন্তু জিতেশ শর্মাকে রিপন মণ্ডল বোলিং, বাংলাদেশের অফকোর্স রিপন মণ্ডল বোলিং করেছেন, জিতেশ শর্মা ব্যাটে। প্রত্যাশা যত কম রানে ভারতকে আটকে দেওয়া যায়
সেই প্রত্যাশা নিয়ে রিপন মণ্ডল বোলিং শুরু করেছেন। আমি একটু বলতে চাই দর্শক আলাদা করে, রিপন মণ্ডল এই বলটাতে যা করেছেন, নিখুঁত একটা ডেলিভারি যাকে বলে, একটা ব্যাটসম্যানের জন্য নাইটমেয়ার কি হতে পারে এরকম একটা ডেলিভারি রিপন মণ্ডল দেখিয়েছেন। জিতেশ শর্মা একটু সামনে পা বাড়িয়ে তিনি খেলতে চেয়েছেন যখন তিনি দেখেছেন অফ স্টাম্পের বাইরের বল, কিন্তু বলটা এয়ারে বাতাসে বলটা সুইং করাতেই জিতেশ শর্মা একটু ভরকে যান, তিনি আবার পিছপা হন, বল গিয়ে পড়ে একদম স্টাম্পের সামনে। নিখুঁত একটা ইয়র্কার, তিনি তার পাও তাকে বাঁচাতে পারেনি, মিস করেছে, ক্লিন বোল্ড। প্রথম বলেই ভারতের প্রথম উইকেট গেছে। তখন প্রত্যাশার চাপ প্রত্যাশা আরও বেশি বেড়ে গেছে। এরপরে এসেছেন আশুতোষ। তখনও আপনি হয়তো প্রত্যাশা করেছেন সূর্যবংশীকে পাঠাবে ভারত, পাঠায়নি, আশুতোষকে পাঠিয়েছেন। তিনিও চমৎকার ব্যাটিং করেছেন। তাকে পাঠানোর পর তিনি গেছেন প্রথম বলেই বড় শট খেলতে গেছেন, কিন্তু তিনি শট খেলতে পারেননি। তাকে সার্কেলের মধ্যেই তাকে থামিয়ে দিয়েছেন জাওয়াদ আবরার। দৃষ্টিনন্দন অসাধারণ একটা ক্যাচ। অর্থাৎ ভারতের যেই পাওয়ার প্লেতে দুইটা উইকেট ভারতের হাতে ছিল, 2 উইকেট পড়ে গেছে 2 বলেই। বাকি 4 বল রিপন মণ্ডলের করতেই হয়নি, এত চমৎকার বল তিনি করেছেন 2 বলে। অর্থাৎ ভারতের স্কোরবোর্ডে রান শূন্য, 2 উইকেট তাদের চলে গেছে। বাংলাদেশের আবার আমরা জয়ের সামনে আবার আমরা উচ্ছ্বাসিত যে বাংলাদেশ জিতবে এরকম একটা অবস্থান। কারণ আমরা 1 রান করলে ম্যাচ জিতে যাই। একটা ওভার 6 বলে আমাদের দরকার মাত্র 1 রান, 2টা উইকেট হাতে আছে। আপনি এখানে হয়তো আশা করবেন যে ম্যান ইন ফর্ম হাবিবুর রহমান সোহান ওপেনিং নামবেন, কিন্তু নামেননি। ওপেনিংয়ে নেমেছেন জিশান আলম, যথারীতি ওপেনিং নেমেছেন, তবে স্ট্রাইকে নেমেছেন ইয়াসির আলী রাব্বি। মেহরবকেও কিন্তু নামাননি। ইয়াসির আলী রাব্বি নেমেছেন, হয়তো অভিজ্ঞতা কাজে লাগাতে চেয়েছে টিম। ইয়াসির আলী রাব্বি প্রথম বল 1 রান নিলেই কিন্তু আপনার জয়, কারণ ভারত ডিফেন্ড করতে নেমেছে 0 রান, তাদের স্কোরবোর্ডে তাদের কিচ্ছু নাই। বাংলাদেশ একটা রান পেলেই, কোনো রকম একটা রান পেলেই বাংলাদেশ ফাইনাল। প্রথম বলেই ইয়াসির আলী রাব্বি ছক্কা হাঁকাতে চেয়েছেন, বাউন্ডারিতে তিনি ক্যাচ আউট হয়েছেন। বাংলাদেশের যে 2টা উইকেট হাতে আছে সেখান থেকে একটা নাই। আপনার তখন আবার সেই আশঙ্কা, আবার সেই শঙ্কা, যদি বাংলাদেশে আরও একটা উইকেট পড়ে যায় তখন আবার খেলা যেই আপনি এই যে ইন্টেন্সিটি আরও বেশি ক্রিয়েট হয়ে গেছে। সেকেন্ড উইকেট কে নামবে আশা করতেছে, করার মাঝখানেই নামলেন কে? ক্যাপ্টেন আকবর আলী প্রথম বল ফেস করবেন, আপনি আশা করবেন যে হয়তো তিনি কোনোভাবে খেলে ম্যাচটা জিতে যাবেন, অথবা কোনো একটা শট কোনোভাবে একটা সিঙ্গেল নিয়ে হলে ম্যাচটা জিতাবেন। আকবর আলী প্রথম বল খেলতে গেছেন, তিনি সরে গেছেন, লেগ সাইডের বল ছিল, বল ওয়াইড দিয়েছে কিনা আমরা টিভি স্ক্রিনে দেখছিলাম যে বল ওয়াইড দিয়েছে কিনা, কিন্তু ততক্ষণে দেখি আকবর আলী ঠিক এইভাবে চলে গেছেন, এইভাবে মোনাজাত দিচ্ছেন। নিশ্চিত হয়ে গেছি বলটা ওয়াইড দিয়েছে। ততক্ষণে ক্যামেরা আম্পায়ারের দিকে, আম্পায়ার ওয়াইড ঘোষণা করেছেন, মানে বাংলাদেশ ম্যাচ জিতে গেছে। ভাই আমি নিশ্চিত করে বলতে পারি যারা এই ম্যাচটা দেখেছেন তারা বাংলাদেশের প্লেয়ারদের হয়তো অনেক আজে বাজে কথা বলেছেন। আমি এই আজে বাজে কথা পক্ষে বা বিপক্ষে বলি না, আমি অ্যাজ এ দর্শক আমি যখন খেলা দেখতে নামি তখন আমারও ইন্টেন্সিটি এরকম থাকে, এরকম। তবে হিট অফ দ্য মোমেন্টে বলেন বা যাই বলেন, যা হলো আজকের ম্যাচে, ক্যাচ মিস থেকে শুরু করে রান আউট মিস, তারপরে 0 রানের ম্যাচ, 1 রান করলে জয়, সেখান থেকেও আমরা উইকেট হারিয়েছি। আমরা তারপর ম্যাচ জিতেছি, আমরা 1 রানও নেইনি, আমরা একটা বাই রান অর্থাৎ ওয়াইডের রানে ম্যাচ আমরা জিতেছি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ ম্যাচ জিতেছে, আমাদের হার্টবিট একটু বাড়িয়েছে, সেটা অন্য ব্যাপার। আমি বিশ্বাস করি ক্রিকেটারদের হার্টবিট বাড়িয়েছে। হয়তো বাংলাদেশের ক্রিকেটাররা যখন আসবেন তখন আকবর আলী হয়তো উত্তর দিবেন যে ওই ক্যাচটা মিস করার পর তখন তার অনুভূতি কী হয়েছিল, তখন তিনি কি ভেবেছিলেন যে এরকম একটা সময়ে তিনি ক্যাচটা মিস করেছেন। হয়তো জিশান আলম উত্তর দিবেন, জিশান আলম হয়তো সেই গল্প শোনাবেন যে এইরকম ম্যাচের সামনে থেকে তিনি ক্যাচ মিস করে 4 দিয়েছেন, তখন তার অনুভূতি, তখন তিনি কি ফিল করেছেন মাঠে থেকে। কয়েক হাজার দর্শক ছিল বাংলাদেশের কাতার প্রবাসী দর্শকেরা। সব কিছু পেরিয়ে সবচেয়ে বড় খবর, বাংলাদেশ ম্যাচটা জিতেছে, বাংলাদেশ ফাইনালে। এখন একটু পরেই পাকিস্তান আর শ্রীলঙ্কা মাঠে নামছে, তাদের মধ্যে যারা জিতবে তারা বাংলাদেশের বিপক্ষে ফাইনালে মোকাবেলা করবে। আমরা সেই ফাইনালের অপেক্ষায় আছি। সবচেয়ে বড় খবর আবারও বলছি, বাংলাদেশ ম্যাচ জিতেছে, তবে যেভাবে জিতেছে সেটা এক কথায় অ্যাবসলিউট সিনেমা। যারা এই ম্যাচটা দেখেননি, আমি রিকমেন্ড করব তাদের, যখনই হাইলাইট আপলোড হবে আপনারা ম্যাচটা দেখে নেবেন। দর্শক, বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করেছে, এই সুখবর দিয়েই আপাতত শেষ করছি। আর
প্রত্যাশা করবো বাংলাদেশ এরকম হার্টবিট বাড়াবে না কখনো, তবে যদি হার্টবিট বাড়ানোর পর বাংলাদেশ ম্যাচ জিতে তাহলে এরকম হার্টবিট আরও অনেক বাড়ুক, আমাদের কোনো সমস্যা নেই। পারভেজ হাসান আপাতত সাইন আউট করছি, আল্লাহ হাফেজ।